সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রূপসী বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। এই মুহূর্তে আমি আছি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা ডুবালি গ্রামে। এই গ্রামের যুব ও সাধারণ জনগণ মিলে মাদক উচ্ছেদের অভিযানের এক মত বিনিময় সভা অনুষ্ঠান করেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার জোহরা জুথি ম্যাডাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ শওকত হোসেন। চলুন তারই কিছু বিশেষ আলোচনা আপনাদের মাঝে তুলে ধরছি। হয় মাদক ছাড়ো, না হয় দেলদুয়ার ছাড়ো। সেই আলোকে আমরা ঘোষণা দিতে চাই, হয় মাদক ছাড়ো, না হয় ডুবাল গ্রাম ছাড়ো। এই উদ্দেশ্য নিয়ে আপনারা যে কাজটার মনের ভেতর নিয়ে উদ্দেশ্যে সবাই একত্রিত হয়েছেন, এটা সুন্দর শুধু এই মিটিং করে আলোচনা করে শেষ করলে কিন্তু চলবে না। এখান থেকে অনেক বক্তাই বলেছেন বিড়ালের ঘর থেকে এখানে যারা তোমার সমাজ রয়েছে সেই যারা এই মাদকের সাথে সম্পৃক্ত থাকবে তার কোনো দল নয়, সে একজন মাদক সেবী, এটাই হচ্ছে তার বড় পরিচয়। এই মাদককে প্রতিহত করতে গেলে খেলাধুলার পাশাপাশি, শিক্ষার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করে যেতে হবে। আর বিশেষ করে আপনারা সকলেই হাত তুলে যে সমর্থন দিলেন, আপনাদের দুইটা দায়িত্ব আছে। যেমন আপনারা গরু ছাগল যে পালেন, সন্ধ্যার পরে বাড়ি না ফিরলে তার খোঁজ খবর নেন। মেহরবানি করি আজকে থেকে প্রশাসনের সর্বোচ্চ লোক এখানে এসছেন, ওনারা জানলেন যে এখানে মাদক সেবী, মাদক বিক্রেতা আছে। আজকে থেকে তাদের তালিকা করেন, 7 দিনের সময় দেন। যে পরিবারের আছে সেই পরিবারকে বলেন যে আপনার সন্তানকে থামান, না থামাইলে এই যুব সমাজ যারা আজকের এই সমাবেশের ডাক দিয়েছেন তাদের পক্ষে সামাজিকভাবে তাদের শাস্তির ব্যবস্থা। মাদক শুধু আমাদের দেলদুয়ার সমস্যা না, এটা একটা জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে। এখনই সময় আছে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ার। অতীতের চেয়ে যে কোনো সময়ের চেয়ে আমি বলবো, বর্তমান সরকার, গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার মাদককে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের নজির যে মাদক নিয়ে সংসদে কথা হচ্ছে, প্রত্যেকটা জায়গায় আমাদের কিন্তু বিভিন্নভাবে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। সেই নির্দেশনা মোতাবেক কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। মাদক একটা ভয়াবহ ব্যাধি। এই সমাজে যত অপরাধ সংঘটিত হয় এর 80% কিন্তু মাদককে কেন্দ্র করে গঠিত হয়। অর্থাৎ মাদক সেবী যারা মাদকাসক্তি, তারা মাদকের টাকা জোগাড় না করতে গিয়ে ছোটখাটো চুরি, ডাকাতি, ছিনতাই এমন কোন কর্ম নাই যে সে না করে। ইভেন আপনারা জেনে থাকবেন জন্মদাতা পিতা মাতাকে তো হত্যা করতে দ্বিধাবোধ করে না। দু একটা প্রমাণ তো আমরা ইতিমধ্যে পেয়েছি। মাদকের নেশা চড়ে গেলে আসলে খুন খারাপি তার জন্য একটা মামলার ব্যাপার হয়ে যায়। সুতরাং এই কাজটা আমাদের একা দ্বারা সম্ভব নয়। শুধু আমরা ইচ্ছা করলে পুলিশ মাদককে আমরা 100% নির্মূল করতে পারবো কখনো না, এটা নিয়ন্ত্রণ করতে পারবো। কারা এখানকার মাদক সেবী, কারা মাদক কারবারি সেবন করে না, আমাদের কাছে তথ্য দেন, আপনার নাম পরিচয় গোপন করা হবে। আমরা আসলে আইন বিধির আলোকে আমাদের নিয়মিত যে কার্যক্রম তা চালিয়ে যাচ্ছি। কিন্তু আপনারা যে সচেতন হয়েছেন এর জন্য আসলে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা সচেতন হলে আমাদের কাজগুলো সহজ হয়ে যায়। আমাদের এই যে মাদকাসক্ত আইনের আওতায় তাদেরকে বিচার করা বা যেটা যেভাবে সঠিক হয় সেভাবে নিয়মিত মামলা অথবা ভ্রাম্যমাণ আদালতে মামলার যে প্রক্রিয়া আছে সেটা তো আমরা করি, সেটা আমাদের আইনি প্রক্রিয়া, সেটা নিয়মিত চলছে, চলবে। এখন আপনারা যে সচেতন হয়েছেন এটাই হচ্ছে বড় বিষয়, এটাই হচ্ছে গিয়ে আপনাদের জাগরণ হয়েছে, আপনাদের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে। এটা অনেক বড় বিষয়। এজন্য যে ধরেন এই যে মাদক যে বিষয়টা, বাংলাদেশে কিন্তু 32 রকমের মাদক পাওয়া যায়। আমরা হয়তো গাঁজা, ট্যাপেন্টাডল, ফেন্সিডিল, হিরোইন এগুলাকে একটু বেশি চিনি, ইয়াবা, ট্যাপেন্টাডল, ইয়াবা প্রায় একই রকম। তারপরে আরো অনেক রকম কিন্তু আছে। আপনারা সচেতন হয়েছেন, আপনাদের সচেতনতাকে আমরা সাধুবাদ জানাই। আর এই পক্ষে আমরা যারা আছি ওনাদের সর্বোত্তম সহযোগিতা আমরা সবসময় পাই, সেজন্য ধন্যবাদ। আপনাদের সহযোগিতা পাবো। শুধু ডুবাইল নয়, পুরো দেলদুয়ারকেই যেন আমরা মাদক মুক্ত করতে পারি, সেজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।
সারা দেশ জুড়ে এই যুব সমাজ মাদকের ছোবলে ধ্বংস হয়ে যাচ্ছে। আসুন আমরা সকল গার্জিয়ান মিলে এই মাদককে ধ্বংস করি, যুব সমাজকে বাঁচিয়ে রাখি। আপনার সন্তান মাদক সেবন, কিশোর গ্যাং, অনলাইন জুয়া খেলা থেকে বিরত রাখুন। আপনার এলাকায় অন্যায় অত্যাচার ঘটে যাওয়ার ঘটনা আমাদেরকে জানান, আমি দেশ ও জাতির কাছে তুলে ধরবো। আমি মুজাম্মেল হক মামুন, রূপসী বাংলা টিভি, টাঙ্গাইল।